নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এই ধরো সকাল 9টা। তো আজকে যেহেতু শনিবার ছুটির দিন, তাই আমি আজকে সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। আর শনিবার দিন একটু আমার অনেক সকাল থেকে অনেকটাই কাজকর্ম থাকে বলতে পারো, কারণ শনিবার দিন নিরামিষ খাওয়া হয়। তো তার জন্য রান্নাঘরটাকে একদম পুরো পরিপাটি করে একদম ভালো করে পরিষ্কার করতে হয়, একদম পুরো যাকে বলে নিট অ্যান্ড ক্লিন, সেভাবেই আমাকে পরিষ্কার করতে হয়। তার জন্য একটু তাড়াতাড়ি উঠলাম, আর তাড়াতাড়ি বলতে রোজ তো ওই 7টা নাগাদেই উঠি। তো উঠে সমস্ত কাজ শেষ করে ফেললাম রান্নাঘরে। আর ওরা বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ভাবলাম আমি আমার কাজকর্মগুলো সেরে ফেলি। তো সব কিছু শেষ করে স্নান টান করে চলে আসলাম। আর এখন একটু তেল সিঁদুর নিয়ে নিচ্ছি, তারপর চলে যাব ঠাকুর পুজো দিতে। তো আজকে যেহেতু শনিবার, মনের ভেতরে একটা আলাদাই আনন্দ হচ্ছে। তো যেহেতু কি হয় বলো তো, এই সপ্তাহ 5টা দিন কেটে যায় কিভাবে সেটা তো বুঝতেই পারি না। যেহেতু এখন প্রচণ্ড ব্যস্ত থাকি আমরা দুজনেই। হ্যাঁ, তো তার জন্য যখন শনিবারটা চলে আসে বা শনিবার রবিবার এই দুটো দিন যখন ছুটি পাই, ছুটি পাই বলতে যখন আমার হাজব্যান্ড ছুটি পায়, তখন মনের ভেতরে একটা আলাদা করে আনন্দই থাকে। তো দেখো আমার এখানে ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট, আমি ঠাকুর পুজো দেওয়া শেষ করে নিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো ঝটপট আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো, কেমন? ঠিক আছে, চলো। তো কী হয়েছে, আজকে যেহেতু শনিবার অন্য কিছু তো খেতে পারবো না, ভাবলাম আজকে একটু চিড়ে ভাজা করে দিই। আর চিড়ে ভাজা তো খেতে ভালোই লাগে, কিন্তু কী হয় বলো তো, ওই চিবিয়ে চিবিয়ে খেতে খেতে না একদম মুখটা পুরো একদম ব্যথা হয়ে যায়। তখন আর খেতে ইচ্ছে করে না। তার উপর আমি আবার একটু বাদাম দিয়েছি। সেই বাদাম চিড়ে ভাজা বসে বসে চিবিয়ে চিবিয়ে খাওয়া একটা সময়েরও ব্যাপার থাকে। আর তার উপর আবার একদম মুখটা পুরো একদম ব্যথা করে। তো যাই হোক, মাঝে মধ্যে তো খাওয়ার ইচ্ছে যেতেই পারে। ভাবলাম আজকে আর কি বানাবো। আর রুটি কী হয়, বানাতেও তো সময় লাগে, কিন্তু খেতে তো ভালোই লাগে। কিন্তু এখন আমি ভাবছি যা ঝটপট করা যায় সেটাই শর্টকাটে আমি করে নিই। তো প্রথমে আমি একটু চা আর বিস্কিট খেয়ে নেব। আমার আবার কি বলো তো, চায়ের সাথে যদি একটু বিস্কিট না হয় তাহলে ঠিক ভালো লাগে না। যতই চিড়ে মুড়ি যাই খাই না কেন, চার সাথে যদি এই বিস্কিটটা চায়ে ডুবিয়ে যদি না খাই তাহলে ভালো লাগে না। পড়ো, এই জুতোটা পড়ো মা। যাও যাও, না চলে না, যাও জুতো পরো, যাও দুষ্টু। তোমরা দেখতে পেলে মামাম কিন্তু আমার সাথে ঝগড়া করছিল। কারণ কি বলো তো, আমি ওকে বলেছিলাম এই জুতোটা পরতে, ও পরবে না। ওর যেটা পছন্দ জুতো, যেটা ওর ভালো লাগে ও সেটাই পরবে। সেটা আমি ওকে পরতে দিইনি, ভাবলাম তুমি এই জুতোটাই পরো, না পরবে না। দেখো কি কাণ্ড, মেয়ে আমার এখন থেকে অনেকটা চুজি হয়ে গেছে যে ও ওর পছন্দ মতো জুতো পরবে। তো কী আর বলবো, ওর যেটা পছন্দ সেটাই পরুক। তো তো মাম্মাম তো এখানে বসে বসে কী আর করবে, ও দুষ্টুমি করছে, আর আমি ঝটপট রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে কী হয়েছে বলো তো, ও আজকে অনেকটাই লেট করে উঠেছে, সেই 10:30 নাগাদ উঠেছে। আমার হাজব্যান্ড উঠেছিল 10টা নাগাদ, ও তো স্নান টান করে চলে গেছে মন্দিরে। তারপর দেখলাম মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর আমি ভাবলাম আমি আর এতক্ষণ থাকতে পারছি না, স্নান করার পর কী হয় বলো তো, প্রচণ্ড ঘুম পায় সকাল সকাল যদি স্নানটা করিনি। তো তার জন্য ভাবলাম আমি চাটা খেয়ে নিই। তো আমি খেয়ে নিয়েছি, তারপর মাম্মা উঠলো, ওকে ডাক দিয়ে তুললাম। তারপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্ট করার সাথে সাথে ওকে স্নানটাও করিয়ে দিলাম, যেহেতু ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে তার জন্য। আর আজকে তো ওর ভেতরে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে ওর পাপার ছুটির দিন। আমি জানি না ও কী করে বুঝে যায়। বুঝে যায়, হয়তো বোঝার কারণও থাকে। এখানে আমার ডালটাও হয়ে গেছে। আজকে মুগের ডাল করলাম। আর মুগের ডালে দেখবে আমার কী হয়, একটু যদি সবজিপাতি না দিই তাহলে দেখবে একটা খেতে ভালো লাগে না। তার জন্য একটু পেঁপে আর গাজর দিয়ে আজকে মুগের ডালটা করলাম। লাউ হলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু লাউ নেই তার জন্য পেঁপে আর গাজরটাই দিয়ে দিয়েছি, সেটা দিয়েই করলাম। আর ডালটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। আর মাম্মাম স্পেশালি খুব পছন্দ করেছে। আর ও গাজরটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো হ্যাঁ, যেটা বলছিলাম,
তো কি হয় বলো তো, এখন তো দুজনেরই একদম টাইট শিডিউল চলে। দুজনেই দুদিকে প্রচণ্ড ব্যস্ত থাকি। আর ও তো যেহেতু নাইট শিফট করে, তো বিকেলেই অফিস চলে যায়, আবার সেই ভোরবেলা আসে। তারপর আবার ঘুমিয়ে থাকে। মেয়ে যখন ঘুম থেকে উঠে তখন দেখে ওর পাপা ঘুমিয়ে আছে। তারপর যখন বিকেলে আবার মেয়ে ঘুমোয়, তখন দেখে ওর পাপা অফিস চলে যায়, ও ঘুম থেকে উঠে ওকে আর দেখতে পায় না। তো এই শনিবার আর রোববার এই দুটো দিন কি হয়, দেখে ওর পাপা পুরো দিনটাই ওকে টাইম দেয়, ওর সাথে খেলে। পুরো দেখে যে পুরো দিনটাই ঘরেই আছে, তার জন্য ওর ভেতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। ও সেদিন কি আনন্দ থাকে আর কি বলবো। আর কি হয় বলো তো, এই 5টা দিন তো আমরা দুজনেই মা মেয়ে ঘর থেকে বেরোতেই পারি না। 5টা দিন আমরা ঘরেই থাকি। আর এই ছুটির দুটো দিন মনে হয় যে আজকে একটু ঘর থেকে বেরোতে পারবো। আর এখন তো ঘরের দরজাটাও খোলা রাখতে পারি না। একটু যদি আমার ঘরের দরজা ফাঁক থাকে, মামা পুরো একদম দরজা খুলে বেরিয়ে যাবে, বেরিয়ে হয়তো লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর না হলে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। আগে কি হতো, দরজাটা খুলে রাখতাম, আমার প্রতিবেশী যারা আছেন আর কি, তাদের সাথে দেখা হতো বা গল্পগুজব হতো। এখন তো আর দরজাও খুলে রাখতে পারি না। আর এখানে কি হয় বলো তো, থাকে না যে কেউ বাড়িতে কেউ যাওয়া আসা বা গল্পগুজব করা, সেটা কিন্তু এখানে মানে এখানে যারা থাকেন আর কি প্রতিবেশীরা, সেটা কিন্তু ওনারা খুব একটা বেশি করেন না। ওনাদের দরজা দেখবেন যে সারাটাক্ষণ দরজা লাগানো থাকে। তো আমিও যথারীতি আমার দরজাটাও লাগিয়েই রাখি। ওনাদের দরজা লাগানো থাকে, আর ফ্ল্যাট তো সবারই দরজাটা বিশেষ করে লাগিয়ে রাখি আর কি। আর এখন তো বিশেষ করে মামামের জন্য আমি আর দরজা খোলা রাখতে পারি না। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার রান্না শেষ করার পরে ও আবার বলছিল আজকে তো টমেটোর চাটনি করা যেতে পারে, যেহেতু নিরামিষের দিন, তো দেখবে যে খাওয়ার পরে যদি একটু চাটনি হলে বেশ ভালোই লাগে আর কি খেতে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড তো আবার খাওয়ার পরে শেষ পাতে যদি একটু দই মিষ্টি বা চাটনি হয়, তাহলে আর ও খুব খুশি হয় আর কি। আর আম টাম যদি থাকে আর কি। আর এখন যেহেতু আমের সিজনটা চলে যাচ্ছে বলতে চলেই গেছে, হায়দ্রাবাদে কিন্তু এখন সেভাবে আম পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, তার জন্য ও এখানে টমেটো চাটনিটা করছে। আর আমি এই চান্সে ভাবলাম যে মাম্মামকে খাইয়ে দিই। আর মাম্মাম দেখো একদম গুডু গুডু গার্ল হয়ে চেয়ারে বসে আছে। ওকে আমি বিপটাও লাগিয়ে দিয়েছি, ও এখন খাবে, তার জন্যই ও বসে আছে চেয়ারে। তো আর কি, দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আজকে একটু বেরোবো। যেহেতু আজকে ছুটির দিন, একটু তো বেরোতেই হবে। আর এখন না কি হয় বলো তো, আহ, বর্ষার দিন তো। আর এখানে কি হয়, বিশেষ করে শনি রোববার করে বৃষ্টিটা আসে। তো যদি একদিন যদি শনিবারে না হয়, রোববার নির্ঘাত বৃষ্টি হবেই হবে। তো দুটো দিন আর এখন বেরোনো যায় না, কোনো একটা দিনেই বেরোই। তো ঠিক আছে, একটা দিন তো বেরোতে পারি, সেটাই ভালো আর কি, একটু বাইরের হাওয়া বাতাস খেতে পারি। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাটা চলে গেলে তারপর আবার দুদিনেই বেরোতে পারবো। তো দুপুরের খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। আর ও বলছিল যেহেতু আজকে নিরামিষ, একটু আচার নিয়ে নিই, আচারটা হলে বেশ ভালোই লাগবে ডালের সাথে খেতে। তো চলো, আজকে এই দুপুরের ভাতের সাথে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।